না। সে তার বাবার কথাগুলো মূর্তিগুলো মনোযোগ দিয়ে নির্ভুলভাবে বানাতে শুরু করত। রোজ রোজ বাবার কথা মতো আরো ভালো করে কাজ করতে করতে সুন্দর মূর্তি বানাতে লাগলো। তারপর এমন একটা সময় আসলো, মানুষজন ছেলে বানানো মূর্তি অনেক টাকা দিয়ে কিনতে লাগলো, কিন্তু সেখানে তার বাবার মূর্তি সেই আগের দামে কিনতে লাগলো। তারপরেও বাবা তার সন্তানের কাজের ভুল ধরতো, কিন্তু ছেলের এই ব্যাপারটা একটা সময় এসে বিরক্তি লাগা শুরু করলো। কিন্তু তারপরেও সে ভুলগুলো মেনে নিয়ে সুন্দরভাবে কাজ করতে লাগলো। তারপর এমন একটা সময় এসে গেল, ছেলে তার বাবার মুখের উপর একদিন বলেই ফেললো, বলছেন যেন আপনি অনেক বড় কারিগর। আপনার হাতের কাজ যদি এত ভালো হতো আপনার কাজ যদি এতই ভালো হতো, তাহলে আমার মূর্তি অনেক দামে বিক্রি হয়, আপনারটাও হতো। তাই আমার মনে হয় না যে আপনার উপদেশ আমার নেবার প্রয়োজন আছে। আমার বানানো মূর্তি একদমই পারফেক্ট। এই কথা শোনার পর বাবা তার ছেলের উপদেশ দেওয়া আর ছেলের মাধ্যমে ভুল খুঁজে ধরা একদমই বন্ধ করে দিলেন। কয়েক মাস তো ছেলে আনন্দে থাকলো। তারপর সে খেয়াল করলো একদিন যে লোকজন তার মূর্তিগুলো আগের মতো আর প্রশংসা করছে না, যেমনটা আগে করত। বা বেশি ছিল তাও আর বাড়তে লাগলো না, বরঞ্চ কমতে লাগলো। প্রথমে তো ছেলের মাথায় কিছুই আসছিল না। তারপর একদিন সে তার বাবার কাছে গেল। তারপর সে এই সমস্যার ব্যাপারে খুলে বলল। বাবা ছেলেকে অনেক শান্তভাবে বোঝাতে লাগলো যে বাবা আগে থেকেই জানতো যে একদিন এমন সময় আসবে ছেলের জীবনে। ছেলেটি এই ব্যাপারটি লক্ষ্য করে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি কি জানতেন যে আমার এরকম হবে কোনোদিন? বাবা বলল, হ্যাঁ, কারণ আমি যখন তোমার বয়সী ছিলাম তখন আমার সাথে ঠিক এমন হয়েছিল। ছেলে তার পরে জিজ্ঞাসা করলো, তাহলে আপনি কেন আমাকে আগে সেটা বোঝাননি? বাবা উত্তরে বললেন, কেননা তুমি বুঝতে চাইতে না। আমি জানি যে তোমার মতো সুন্দর মূর্তি বানাতে পারি না। আমি এটাও জানি যে আমার দেওয়া উপদেশ মিথ্যাও হতে পারে। আর এমন হয়নি যে আমার উপদেশের কারণেই তোমার মূর্তিগুলো সুন্দর হলো। কিন্তু আমি যখন তোমার মূর্তিতে ভুল ধরতাম তখন তুমি তোমার বানানো মূর্তিতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারতে না। তখন তোমার মূর্তিগুলোকে আরো নিখুঁত করে বানানোর চেষ্টা করতে, আর সেই নিখুঁত কাজ করার চেষ্টা তাই তোমার সফলতা আসলো, কারণ ছিল এটাই। কিন্তু সেদিন তুমি নিজের কাজ নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে গেলে, সেদিন থেকে তুমি এটাও মেনে নিলে যে এই কাজের চেয়ে ভালো কাজ আর কোনোভাবেই করা সম্ভব না। ঠিক তখন তোমার উন্নতি থেমে যেতে লাগলো, কারণ মানুষ সবসময় তোমার থেকে সেটা আশা করত, আর এটাই আসল কারণ। তাই আগের মতো মানুষের মূর্তির প্রশংসা করে না, আর আগের মতো মূর্তির গুলোর জন্য তুমি আর বেশি টাকা পাচ্ছ না। একটু চুপ করে রইল, তারপর বলল, এখন আমার কি করা উচিত? বাবা বলল, নিজের দক্ষতা অসন্তুষ্টি হয়ে শেখা। বাবা বলল, নিজের দক্ষতাকে আবার বের করে দেখো। এটা মেনে নাও যে তোমার আরো ভালো করার মতো এখনো অনেক কিছু বাকি আছে। আর এই জিনিসগুলোই তোমাকে সবসময় আরো ভালো কিছুর জন্য অনুপ্রেরণা দিয়ে থাকবে এবং তুমি ভালো কিছু করতে থাকবে।